জঙ্গলের মধ্য দিয়ে যায়, যা খুব একটা নিরাপদ নয়। আর সঞ্জনাও কয়েকদিন ধরে খুবই ভয় পাচ্ছে, তাই আদিত্য ওকে নিতে চাইল না। সঞ্জনাও চুপচাপ রাজি হয়ে গেল। এরপর আদিত্য অজয়কে নিয়ে বেরিয়ে যায়। প্রিয়া এরপর সঞ্জনাকে বলতে থাকে ওর বাড়িতে গিয়ে থাকতে। এই ভুতুড়ে বাংলোতে একা থাকাটা মোটেও সঞ্জনার জন্য নিরাপদ নয়। কিন্তু সঞ্জনা রাজি হয় না। সে বলে, আমি জানতে চাই এই আত্মা আসলেই আমাকে কিছু বলতে চায়, নাকি সবটাই আমার অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার ফল। আমি জানতে চাই প্রফেসরের কথা সত্যি কিনা। সেদিন গভীর রাত পর্যন্ত সঞ্জনা বসে থাকে আত্মাটির অপেক্ষায়। পুরো বাংলো জুড়ে নিস্তব্ধতা। হঠাৎই সঞ্জনা খেয়াল করে ওর বাংলোর দরজা বাতাসে বারবার ধাক্কা খাচ্ছে। উঠে গিয়ে সঞ্জনা দরজা বন্ধ করে, কিন্তু ঠিক তখনই ওর হাতে কিছু পড়ে, রক্তের ফোঁটা। উপরে তাকিয়ে সঞ্জনা দেখে ঝাড়বাতি থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আর মুহূর্তের মধ্যেই সেটা রক্তের ধারায় পরিণত হয়। বৃষ্টির মতো রক্ত ঝরতে থাকে। সঞ্জনা হতভম্ব হয়ে যায় এই দৃশ্য দেখে। ভয়ে চিৎকার করতে করতে সঞ্জনা রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু অন্য রুমে গিয়ে সঞ্জনা যা দেখে সেটা সহ্য করার মতো শক্তি আর ওর মধ্যে ছিল না।